নোটবুক এলএম এটা একটা এআই টুল। এটা দিয়ে আমরা দেখি কি করা যায়। প্রথমে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে একটু ঢুকে যাই। তো আমি হচ্ছে যে কোনো একটা ভিডিও নেব। আমি জাস্ট আপনাদেরকে একটা দুইটা ইউজ কেস দেখাই, বাকি হচ্ছে আপনারা আস্তে আস্তে বুঝে যেতে পারেন। আমি হচ্ছে যে কোনো হচ্ছে একটা ভিডিও সিলেক্ট করতে পারি। সেটা হইতে পারে হচ্ছে, আচ্ছা আমি আবার কিছু ভিডিও পপুলার থেকে নিয়ে আসি যে ইন্টারেস্টিং একটা ভিডিও খুঁজতেছি, দেখি পাওয়া যায় কিনা। কোন ভিডিও নেওয়া যায়? আচ্ছা, প্যারেন্টিং রোড ম্যাপ। সো আমি এই একটা ভিডিও নিলাম, হ্যাঁ আমি এই একটা ভিডিও নিলাম। আর আমি হচ্ছে নোট বুক এলাম, আমি হচ্ছে এখানে গেলাম। তারপর আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম, ট্রাই নোটবুক এলাম, আপনি হচ্ছে এটা দিবেন। আমি যেটা খুব বেশি ইউজ করি তা না, বাট এটা খুবই একটা হেল্পফুল। আপনাকে কিছু হেল্প দিতে আমি এখানে আপনি কি দেখেন, সার্চ দ্য ওয়ে ফর নিউ রিসোর্সেস, এটা আপনি কাজ করতে, অথবা আপনি আপলোড ফাইল কোনো একটা স্পেসিফিক ফাইল দিয়ে তাকে সেই অনুযায়ী কাজ করে নিতে পারছেন। এটার একটা সুবিধা হচ্ছে আপনি স্পেসিফিক কাজ অনুযায়ী দিতে পারেন। অথবা আমি একটা ইউটিউব ভিডিও লিঙ্ক দিলাম, তারপর আমি ইনসার্ট দিলাম। হ্যাঁ, সো আমি তাকে একটা ভিডিও লিঙ্ক দিলাম। এখন এই ভিডিও লিঙ্ক থেকে দেখেন আপনি একটা অডিও ওভারভিউ পাবেন, আপনি স্লাইড বানাতে পারবেন, ভিডিও ওভারভিউ পাবেন, মাইন্ড ম্যাপ পাবেন। সো এখানে কিন্তু যে প্যারেন্টিং স্ট্র্যাটেজি হোয়াটএভার বলছে, আমি এখন দেখি যে এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। আমি এখন মাইন্ড ম্যাপ দিই, যে এই অনুযায়ী তাকে হচ্ছে একটা মাইন্ড ম্যাপ বানিয়ে দিতে বললাম। ধরেন এটা হচ্ছে দ্য ফার্স্ট 5 ইয়ার্স এ গাইড ফর নিউ ফাদার্স, এটার উপর দেখেন আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, আপনিও ধরেন ভিডিওটা দেখেন নাই, কিন্তু আপনি সেই ভিডিওটা থেকে নলেজ স্টার্ট করতে যাচ্ছেন। আর আপনি মাইন্ড ম্যাপটা করতে যাচ্ছেন যে আপনার পুরা স্ট্রাকচারটা কি হইতে পারে। সো আপনি হচ্ছে মাইন্ড ম্যাপটা কিন্তু জেনারেট করতে পারেন। সো এটা হচ্ছে আচ্ছা এখানে কিন্তু এই দেখেন যে এখানে কিন্তু বলতেছে প্যারেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য চাইল্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এভরি কিড ইজ ইউনিক, অবজার্ভ পার্সোনালিটি, শো লাভ, মাশাআল্লাহ দেখছেন মানে কি সুন্দর মতো। তারপর এডুকেশন স্কুল একটা পয়েন্ট, এখান থেকে আবার কি কি নিতে হবে, যে আর্লি ডিসিশন মেকিং, ভিজিট স্কুল পার্সোনালি, টক টু অ্যাডমিন প্রিন্সিপাল। মানে এখানে কিন্তু দেখেন আপনি ভিডিওটা দেখেননি, বাট মেইন কি কি থাকতেছে বা আপনার যা যা জানা দরকার সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে হচ্ছে এটা ডাউনলোড দিলেন, তো এটা কিন্তু আপনাকে অনেক ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। তো এইটা গেল হচ্ছে আপনার, আমরা দেখলাম হচ্ছে আহ, এখানে আমরা কিন্তু সুন্দর মতো দেখতে পারলাম। তো আপনারা চাইলে এই রকম ভাবে আরো হচ্ছে দেখতে পারেন। যেমন আমি হচ্ছে অডিও ওভারভিউটাকে ট্রাই করে দেখি, যে অডিও ওভারভিউ তার কাছে আমি হচ্ছে চাইলাম যে ভাই তুমি আমাকে একটা অডিও ওভারভিউ দাও, আমার পুরো ভিডিওটা দেখার তো সময় নাই, তুমি আমাকে একটা অডিও ওভারভিউ দিয়ে দাও। তো এখানে কিন্তু অনেক কিছু আছে, কুইজ দেখতে পারতেছেন, ফ্ল্যাশ কার্ড দেখতে পারতেছেন। সো আপনি ফিক্সড কোনো রিসোর্স থেকে যে পড়াশোনা করতে চান, হতে পারে আপনার ইউটিউব ভিডিওতে আপনার কোনো টিচার একটা ক্লাস নিয়েছে, আপনি সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলেন। অথবা আপনার একটা ক্লাসের পিডিএফ আছে, আপনি সেইটা হচ্ছে এখানে দিয়ে দিলেন। তাহলেও কিন্তু আপনি এইভাবে হচ্ছে এক্সট্র্যাক্ট করতে পারবেন ইন্টারেস্টিং বিষয়গুলো। তারপর আর হচ্ছে আমি আচ্ছা কুইজ দিই, মেবি আমি কুইজ দিতে পারি যে কুইজের কি অবস্থা। So এইভাবে কিন্তু সবগুলো আপনি চাইলে নিজের মতো এক্সপ্লোর করতে পারেন। অন্য এআই টুল আর এটার একটা স্পেশালিটি বা ডিফারেন্স বলতে পারেন, যে এটার জন্য সুবিধা হচ্ছে আপনাকে স্পেসিফিক রিসোর্স, আপনি জাস্ট এই ভিডিওটা থেকে নলেজটা চাচ্ছেন, আপনি এই পিডিএফটা থেকে নলেজটা চাচ্ছেন, দ্যাট ইন দ্যাট কেস এটা হচ্ছে আমি মনে করি খুবই হেল্পফুল। যে আপনি যখন একটা ফিক্সড রিসোর্স, যেটা বললাম আপনার টিচার কোনো একটা ক্লাস নিয়েছে, অথবা আপনার একটা ফিক্সড পিডিএফ আছে বা কোনো একটা বই আছে যেখান থেকে আপনি বেসিক্যালি নলেজটা চাচ্ছেন, তখন আমার মনে হয় নোটবুক এলএম খুবই হেল্পফুল।